হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বং কানেকশন। তো আমরা সবাই ভালো আছি, তোমরা সবাই আশা করি ভালো আছো। তো বাবা মা দিদা আর বাবাকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি আমরা শিল্পারামের উদ্দেশ্যে। শিল্পারাম এর আগেও আমরা বহুবার গেছি, বেশ কয়েকটা ব্লগে আমি শেয়ারও করেছি। তো আজকের ওয়েদারটাও বেশ ভালোই রয়েছে কম বেশি। তো মা বাবাকে নিয়ে দিদাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে শিল্পারামের দিকে। তো শিল্পারামের ভেতরে কি আছে না আছে সেটা দেখাবো। আর শিল্পারাম এরিয়াটা অনেকটাই বড়, সেটা হয়তো একটা পুরো ব্লগে কভার করা এর আগেও আমি বলেছি সম্ভব নয়। এটা হচ্ছে শিল্পারামের ফ্রন্টের দিকটা। এই হচ্ছে আমার মা দিদা আর বাবা, আর এদিকে সামনেটা খুব সুন্দরই লাগছে দেখতে। তো এবার ভেতরের দিকে আমরা ঢুকছি। আর আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, অফলাইনেও কাটা যায় অনলাইনেও কাটা যায়। আর যেটা সব থেকে বেশি ভালো লাগলো, এখানের বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ এমনি শীতকালে এমনি ফুল খুব সুন্দর হয়। আর এখানে বাগানটাকে এত সুন্দর করে ডেকোরেট করেছে, স্পেশালি অনেক রকমের গাছ এবং তার সাথে গোলাপ গাছও অনেক লাগানো হয়েছে। গাঁদা ফুলের গাছ তো রয়েইছে সাইড, আর ভেতরের দিক করে রয়েছে হচ্ছে গোলাপ ফুলের গাছ। আর খুব সুন্দর লাগছে। এখানে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম সবার সাথে, আর মাকেও বলছিলাম। তো মা আর দিদা ওদেরও সবারও খুব ভালো লাগছিল দেখতে, কারণ এর আগে যখন এসেছিল তখন শিল্পারাম একরকম ছিল, তখন শীতকালে আসেনি তারা। তো এবছর শীতকালে যেহেতু এসেছে ওর জন্য এত সুন্দর তারা দেখতে পেল, মানে স্পেশালি এত ধরনের ফুল গাছ এখানে লাগানো। আর আশপাশটাও খুব সুন্দর। শিল্পারামের পরিবেশ সত্যি ভীষণ ভালো, সময় কাটানোর জন্য, একটু বেড়ানোর জন্য, একটু টুকিটাকি খাওয়া এবং শপিং করার জন্য। যারা হায়দ্রাবাদে আছো বা থাকো এবং শিল্পারাম ভিজিট করেছো তারা সবাই আশা করি আমার সাথে একমত হবে। এদিকে রয়েছে হচ্ছে একটা গরুর গাড়ি। তো এখানেও কিন্তু গাড়িতে করেও চাপিয়েও মানুষকে ঘোরানো হয় শিল্পারাম, কিন্তু আমরা এবারে ওটায় চাপিনি। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা গেট, এই গেটটাকে ওরা রং করছিল সেদিনকার। তো যেহেতু এখানে খুব ভালোভাবে মানে কাজ তো করতেই হয়, মানে মেনটেন করার জন্য। আর এখানে খুব সুন্দর সুন্দর ছবি এসেছিল। আর এদিকটা যেটা সব থেকে ভালো লাগলো, এই নানা রকমের বগেনভেলিয়া মানে কাগজ ফুলের গাছ কে হয়তো কলম করে বা অন্যান্য কোনো পদ্ধতির সাহায্যে এরকমভাবে গাছটাকে মানে তৈরি করেছে, যেখানে একটাই গাছে এত রকমের রঙের ফুল হচ্ছে। তারপর এদিকটা বাঁ দিকটা রয়েছে অ্যাম্পি থিয়েটার, যেখানে কালচারাল প্রোগ্রাম হয়। আর সেদিনকার ছিল না, কারণ আমরা উইকডেজে গেছিলাম, খুব সম্ভবত ফ্রাইডের দিন, থার্সডে কি ফ্রাইডেতে আমরা গেছিলাম খুব সম্ভবত। তো সেদিন কোনো রকমের প্রোগ্রাম ছিল না শিল্পারামে, না তো অ্যাম্পি থিয়েটারে স্যাটারডে বা সানডে করে অলওয়েজ প্রোগ্রাম থাকে। তো এই যে আমার মা দিদা, আর এই দিকটাও খুব সুন্দর লাগছে, কারণ মা দিদাদেরও মনে হচ্ছে যে খুবই ভালো লাগছে, কারণ এই জায়গাগুলো একটু অন্যভাবে ঠিক করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। এর আগে যখন এসেছিল তখন একটু অন্যরকম ছিল, এখন আরো সুন্দর করেছে শিল্পারামের ভেতরটা। আর ভিড়টাও কম বেশি, মানে খুব বেশি ভিড় ছিল না, উইকডেজ বলে মোটামুটি ভিড় ছিল। আমরা চারবারই এসেছি, প্রথমবার ললিত নিয়ে। আর বাবা কেমন লাগছে? দারুণ, জবাব নেই, এর কথা বলা যাবে না। যা সুন্দর খাবার দাবার খেয়ে আমরা এসছি, নড়তে পারছি না। এমন জিনিস খেয়েছি এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, অনেক খাটনি করে অনেক রিস্ক দিয়ে সেই জিনিসটা নিয়ে এসেছি একদম। এই আনন্দটার জন্যই তো আসা, সত্যিই তাই। আমি আর ললিত অলওয়েজ যখনই শিল্পারামে আসি, মোস্টলি আমরা মানে শপিংয়ের জায়গাটাই আর কি বেশি ঘোরাঘুরি করি। তো এই দিকটায় সেরকমভাবে আসা হয় না আমাদের।
তো বাবা মাকে নিয়ে এবারে এই দিকটায় আর কি ভাবলাম যে না একটু ঘুরে আসি কীরকম কী করেছে। তো দেখলাম খুবই সুন্দর লাগছে, অ্যান্ড স্পেশালি সব নতুন করে আবার করেছে আর রং করেছে, তো খুবই ভালো লাগছে আর কি জায়গাটা। তো প্রথমে একদম অনেক আগের কথা, আগে দু সাইডে কিন্তু অনেক পাখি ছিল, আর পাখি সেরকম দেখলাম না, তবে হ্যাঁ খরগোশ দেখতে পেয়েছি, খরগোশ ছিল। তো এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল আর কি দেখতে, স্পেশালি এত সুন্দরভাবে সব মানে রং করে এবং পরিষ্কার করে রেখেছে, তো দেখতে দারুণ লাগছে। স্পেশালি এই জায়গাটা, এই ঘরের সামনেটা, এগুলো কিন্তু এক একটা অফিস, আর বাইরেটা এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখো এখানটায় আছে খরগোশ, বেশ কয়েকটা খরগোশ দেখলাম এখানে, আর এগুলো কিন্তু সব অফিসের রুম এক একটা। আর এই দিক থেকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ একদম দূরে কিছু স্ট্রাকচার, এই জায়গাটা কিন্তু নতুন করে করেছে, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে, আমি কাছ থেকেও তোমাদেরকে একটু দেখাবো। আর খুব সুন্দর সুন্দর স্ট্রাকচার করেছে, স্ট্রাকচারগুলো দেখতেও বেশ ভালো লাগছিল, খুবই আর্টিস্টিক। আর একদম দূরে পাহাড়ের উপর এখানে ঝর্ণার মতন করে আর কি ব্যবস্থা করেছে, বাট এখনো কাজ অসম্পূর্ণ আছে, কাজ চলছে, হয়তো পরের বার যখন আবার আসবো তখন হয়তো হয়ে যাবে। আর এখান দিয়ে প্লেন যাচ্ছিল, সেদিনকে খুব মানে প্রচুর প্লেন গেছে আর কি, সেটা আর কি দেখছিলাম। আর মা দিদার জন্য কিনলাম হচ্ছে এখানে দু রকমের পপকর্ন, এখানে সল্টিওয়ালা পপকর্ন এটা, আর নিয়েছিলাম হচ্ছে ক্যারামেল, আর কি নিলাম হচ্ছে চা। বাবা আর মায়েরা অলওয়েজ রচাই খায়, তো সেদিনকে দুধ চাই নিয়েছি, আর বাবার জন্য নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক টি। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ প্রচণ্ড মশা, কারণ আশেপাশে প্রচুর গাছ, কিন্তু মশাতে একদম ভরপুর। তো এখানে আমার দিদা, এই দেখো দিদা, আর এই সাইডে হচ্ছে রয়েছে আমার মা আর বাবা। তো এখানে চাটা খাওয়ার পর এদিকটা হচ্ছে শিল্পারামের দিকটা, যেখানে আর কি সবাই শপিং করে, অ্যান্ড কাঠের অনেক অনেক ফার্নিচার এখানে রয়েছে, দেখতে খুবই সুন্দর। আমি তো অনেক জিনিসই কিনেছি শিল্পারাম থেকে, আর সত্যি জিনিসগুলো কিন্তু ভালো, এমন না যে এগুলো খারাপ, খুবই ভালো জিনিস, খারাপ কিছুই হয়নি। আর আমি অনেক জামা কাপড়ও কিনেছি, অনেক জিনিস কিনেছি আজ এত বছর হায়দ্রাবাদে যত বছর হয়েছে, কিন্তু কখনো কিন্তু কোনো জিনিস খারাপ হয়নি। তো আমি একদমই মানে মানে এমন না যে এমনি বলছি, মানে ইউজ করার পরই বলছি, অনেকবার ওয়াশ করা হয়েছে, তো কোনো জিনিস কিন্তু খারাপ হয়নি, তোমরা নির্দ্বিধায় নিতে পারো। তবে হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু দামটা যেহেতু এরা প্লাস সাইডে রাখে, তো একটু বার্গেন করতে পারো। তবে হ্যাঁ এদের কিন্তু এরকম না যে একটা দোকানে একরকম বললে আরেকটা দোকানে আরও কমে পাওয়া যায়, এরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস এরা মেনটেন করে। সব দোকানে কিন্তু ওই মিনিমাম ওইটা না দিলে কেউ কিন্তু জিনিসপত্র বিক্রি করে না, তো সবাই একইভাবে চলে। আর এখানে স্পেশালি লখনৌ চিকেনের উপর আমার তো খুবই ক্রেজ আছে, আর খুবই সুন্দর সুন্দর কুর্তি আমার তো খুবই ভালো লাগে। আর এখানে এই যে দোলনাগুলো রয়েছে, দোলনা তো অলরেডি আমি বাড়িতে লাগিয়েছি, মানে ইনস্টাগ্রামে আমি ব্লগে দিয়েছিলাম, মানে রিলে। আর এই পেন্টিংগুলো সত্যি খুব সুন্দর, মানে সবটা মিলিয়েই অসাধারণ একটা জায়গা, খুবই ভালো জায়গা আর কি সময় কাটানোর জন্য ফ্যামিলির সাথে, আর এমনকি বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে বিভিন্ন ধরনের দোকান কিন্তু মানে এরা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়, এক দোকানে যারা থাকে মানে 3 মাস একই স্টলে বসে, তারপর 3 মান্থস পর সেটা চেঞ্জ হয়। আর এখানে দেখলাম আমাদের ওই দিকের মাদুর রয়েছে, তালপাতার পাখা রয়েছে, খুব সম্ভবত এটা বাঙালিদের দোকান, আমি জানি না, মানে জাস্ট জিনিসপত্র দেখে বলছি। আর ললিত চলে এসছে অফিস থেকে, আমরা বেরিয়ে পড়েছি শিল্পারাম থেকে। এখন আমাদের সাথে জয়েন করবে, কারণ ওর অফিস ছিল আর আমার ছিল উইক অফ, অ্যান্ড ভাইয়ের অফিস ছিল, তো ভাই নেই তাই আমাদের সাথে। তো এদিক থেকে আমরা এখন যাব হচ্ছে নেক্সাস মল যাওয়ার আগে এখানে দেখলাম ঝালমুড়ি বসেছে, তো এখানে তো এরা ভেলপুরি বলে, তো দুটো ঝালমুড়ি নিলাম, তো ভালোই করেছে, আমাদের ওদিকের মতন অত টেস্টি না হলো, কিন্তু খারাপ ছিল না, খেতে ভালোই ছিল। এখান থেকে দুটো ঝালমুড়ি আমরা নিলাম, যে একটু খেয়ে নেওয়ার পর তারপর আমরা গাড়িতে করে বেরোবো। আর গাড়ি আমাদের এখানে পার্কিং স্ট্যান্ড রয়েছে হচ্ছে পাশের যে নাইট বাজার আছে সেখানের বেসমেন্টে কিন্তু
4 হুইলার 2 হুইলারের পার্কিং রয়েছে। এখানে শিল্পারামের এন্ট্রি কিন্তু অফলাইন অনলাইন বোথ অ্যাভেলেবল, আর পার টিকিট অ্যাডাল্ট যে 60 রুপিস। মানে আমি তাই বলছিলাম ললিতকে যে আমরা যখন 8.5 বছর আগে যখন হায়দ্রাবাদে আসি তখন এন্ট্রি ফিস ছিল 20 থেকে 25, অ্যান্ড এখন 60 টাকা হয়েছে। অবশ্যই হবেই, কারণ এত সুন্দর করে ভেতরটা গুছিয়েছে। আর এখন এই মুহূর্তে আমি ঝালমুড়ি খেতে ব্যস্ত আছি, আর মায়েরও ভালোই লেগেছে, খারাপ লাগেনি, মা দিদারও ভালো লেগেছে। ঝালমুড়ি খেয়ে আমরা বেরোবো। আর এখানে সামনে একটা খুব সুন্দর স্ট্যাচু করেছে শিল্পারামের ঠিক বাঁ দিকটায়। সেই স্ট্যাচুটা তোমাদেরকে কাছ থেকে আমি দেখাবো। আমরা গাড়ি করে যখন বেরোনোর পর আমি দেখাবো, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এখন ওয়েট করছি, এই যে গাড়ি এদিকে রয়েছে নাইট বাজারের দিকে, তো গাড়ি এলে আমরা যাব হচ্ছে নেক্সাস মল, যেটা আগের নাম ছিল ফোরাম মল। আর ললিত স্কুটি করে যাচ্ছে, কারণ গাড়িতে তো সব একসাথে হবে না, তো স্কুটি করে যাচ্ছে, আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি। এদিকটা খুব সুন্দর ইন্দিরা গান্ধীর স্ট্যাচুটা করেছে, উদ্বোধন সেদিনকাই ছিল। আর খুব সুন্দর একটা ফাউন্টেন করেছে, দুটো হাত বাড়ানো দু সাইডে, খুবই সুন্দর লাগছিল। তো এখানে গাড়িটা একটু স্লো করেছিল বলে আমি ভিডিওটা নিতে পারলাম। আর এখানে অনেক বেশি কনস্ট্রাকশনস হায়দ্রাবাদ জুড়ে হচ্ছে, সেটা আমাদের কাছে কিছু নতুন নয়, খুবই ভালো লাগছিল দেখতে আর কি, এত বড় বড় বিল্ডিং। আর এখানে মায়ের যেটা সব থেকে ভালো লেগেছে, এদিকে যে সান্টা ক্লজটা দাঁড়িয়েছে এদিকে, তো এখানে মায়ের কয়েকটা ছবি তুলেছিলাম, ভালো লাগছিল। কারণ আর কদিন পরেই হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাসের একটা বড়দিনের একটা আলাদা আনন্দ সেটা তো আছেই, ছোট থেকে ক্রিসমাস মানেই হচ্ছে বাইরে পিকনিকে যাওয়া। তো চলে এসেছি এখন কুকিম্যানে 2 রকমের কুকিজ, যেটা ওদের সবারই ভালো লাগলো। তো এখানে কিন্তু টেস্ট করার জন্য এরা দিচ্ছিল কুকিজ, তো আমরা 2 রকমের কুকিজ নিয়েছিলাম কুকিম্যান থেকে। তারপর কুকিম্যান থেকে নেওয়ার পর আমরা সোজা চলে গেছিলাম সেন্ট্রোতে বাবার জন্য একটা ব্লেজার নেওয়ার জন্য। বাবার ব্লেজার যেটা পছন্দ হলো, তো সেটা হচ্ছে এই ব্লেজারটা, যেটা বাবা এখন ট্রাই করছে এই মুহূর্তে। তো এই ব্লেজারটা বাবার খুব পছন্দ হয়েছে, তো ব্লেজারটা দেখতে সত্যি খুব সুন্দর, আর বাবারও খুব ভালো লেগেছে। তো বাবাকে আমি এটাই বললাম, তোমার যেটা পছন্দ, যেটা তোমার ভালো লাগছে সেটা নাও। তো এই ব্লেজারটা বাবার জন্য নেওয়া হয়েছে, আর বাবাকেও খুব ভালো লাগছিল। তো এরপর আমরা সোজা চলে এসেছি স্টারবাক্সের কফি সত্যি খুবই ভালো, এর আগে বহুবার খেয়েছি। আর তো বাবা মার জন্য এটা ফার্স্ট টাইম, তো নিয়ে এলাম বাবা মা দিদাকে যে স্টারবাক্সের কফি দেখো তোমাদের কেমন লাগছে। তো যখন আমরা অর্ডারটা প্লেস করি তখন ওই সময় ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল সে বলল যে হলিডে স্পেশাল, মানে ক্রিসমাস স্পেশাল স্টারবাক্স বেশ কয়েকটা কফি ইন্ট্রোডিউস করেছে। তো তার মধ্যে সেটা হচ্ছে একটা হচ্ছে জিঞ্জার ব্রেড ল্যাটে অ্যান্ড টফি নাট ক্রাঞ্চ ল্যাটে। তো আমরা ঠিক করলাম যে টফি নাট ক্রাঞ্চ ল্যাটেটা নিয়ে দেখি। অ্যান্ড তার সাথে ছিল কিন্তু ক্রিম, এটা কিন্তু হট অ্যান্ড কোল্ড দুটো টাইপসেরই ওরা কিন্তু দিয়ে থাকে। তো আমরা কিন্তু এটা হট নিয়েছিলাম ব্রেভারেজটা, কারণ ঠান্ডার মধ্যে আর ঠান্ডা খেয়ে লাভ নেই এইভাবে, কারণ সবারই কম বেশি সর্দি কাশি লেগেছিল। আর এটা ছিল হচ্ছে ক্যারেট কেক, আরও কয়েকটা ছিল, আমার এক্স্যাক্ট এই মুহূর্তে নাম মনে পড়ছে না, কিন্তু ভীষণ টেস্টি ছিল, তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো। আর যেটা খুবই ভালো লাগছিল, এখানে যখন কফিগুলো দিচ্ছিল তার আগে আমাদের জিজ্ঞেস করলো সবার নামগুলো আমি বললাম, বাবা মায়ের দিদার ললিতের আমার নামগুলো দেখো এই কফি মাগে এরা লিখে দিয়েছে। আর যখন দিচ্ছিল তখন কিন্তু নাম ধরে ডাকছিল, আর একটা অন্যরকম বেশ একটা ওয়েতে ডাকছিল, বেশ ভালো লাগছিল শুনতে। তো আমরা এখন কফি নিয়ে চলে এসেছি, এই দেখো এখন কফির এই মাগে নাম লেখা আছে দিদার, মায়ের, আমার, ললিত বাবার। তো এখন কফিটা খাওয়া যাক তাহলে, আর শুনি মানে ওদের কেমন লাগলো খেয়ে। সারাটা দিন সব মিলিয়ে খুব ভালো কাটলো, ভাই থাকলে আরও ভালো লাগতো। ভাইকে আমরা সবাই খুব মিস করছিলাম ওই দিন, কারণ ভাই ছিল না, ভাই না থাকলে আমাদের সত্যি খুব ফাঁকা ফাঁকা লাগে।
তো এখানে আমরা এখন কফি টফি খাওয়ার পর আমরা তারপর চলে যাব বাড়ি দিকে। তো নেক্সট আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমি নেক্সট ব্লগগুলো আপলোড করব।